দুর্গাপুর শহরের মধ্যে সবথেকে বড় শিব মন্দির হলো শিব শক্তি ধাম, যেটা গোপাল মাঠে অবস্থিত। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই শিব শক্তি ধাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিভাবে যাওয়া যাবে, লোকেশন এবং তার সাথে মন্দিরের টাইমিং, সমস্ত কিছু ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব। আর তার সাথে প্রাচীন কালী মায়ের দর্শনও তোমাদের করাবো। তো চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আসছি দুর্গাপুর থেকে। এই সামনের দিক থেকে এলে দুর্গাপুর, এইখানে আমরা নেমে গোপাল মাঠ বলে একটা জায়গা আছে, দুর্গাপুর থেকে এসে গোপাল মাঠে নেমে তারপরে জাস্ট এই ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তাটা ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাম দিকে রাস্তাটা হচ্ছে রানীগঞ্জের দিকে, আর আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাব, মানে আবার দুর্গাপুরের দিকে এগিয়ে যাচ্ছি। জাস্ট যেখানটায় নামলাম সেখান থেকে 300 থেকে 400 মিটারের মধ্যেই পায়ে হেঁটে ব্যাস দিলেই আমরা পৌঁছে যাব শিব শক্তি ধাম। খুবই সুন্দর একটা মন্দির। এই যে এখানটায় লোকেশনগুলো ছোট্ট করে শেয়ার করছি যাতে খুঁজে পেতে অসুবিধে না হয়। আর দূর থেকে ভীষণ সুন্দর লাগছে। তবে হ্যাঁ, একটা জিনিস খুবই মাথায় রাখার দরকার, সেটা হচ্ছে মন্দিরের সময়টা, মন্দিরের টাইমিং। তো এখানে জুতো রাখতে পারো এবং এখান থেকে প্রসাদ নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করা হয়। তো জুতোটা কিন্তু এই দোকানগুলোতেই রাখা যেতে পারে, কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, এই গেটের সামনে কিন্তু রাখা উচিত নয় বা রাখতে দেয় না ওরা। তো এবার মন্দিরের টাইমিংটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সকালবেলা 8:30 থেকে 11:30, আর সন্ধ্যেবেলা 5টা থেকে 7টার মধ্যে দর্শন করা যেতে পারে। তো আগে পিছে গেলে কিন্তু মন্দির বন্ধ থাকে, দর্শন করা হয় না। অলরেডি আমিও কিন্তু ভাবছিলাম আসবো 11:30টার সময়, কিন্তু সময়টা জানতে পেরে আর আসিনি। এই যে এখানে এই পুষ্কর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পুষ্কর আছে, কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা তাই লাইটিংয়ের একটু একটু কম দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। দিনের বেলায় কিন্তু খুব সুন্দর লাগে, অনেক রং বেরঙি মাছ আছে আর বেশ ভালোও লাগে। তবে হ্যাঁ, এখানে বসার জন্য জায়গা আছে খুব সুন্দর। এই যে ডান দিকে চেয়ারগুলো রাখা আছে বসার জন্য, আর ডান দিকে কিন্তু খাওয়ারের জলও আছে, আর তার সাথে ওয়াশরুমও আছে, মানে জেন্টস আর লেডিস। আর আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এত সুন্দর একটা পরিবেশ, সত্যিকারের না গেলে বোঝা যাবে না, মনে হবে ওখানটাই বসে থাকি ঘন্টার পর ঘন্টা, এত সুন্দর লাগছিল। তো যাই হচ্ছে, এই হচ্ছে মেন গেট। এই মেন গেটটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জাস্ট আমরা এবার মন্দিরের মধ্যে প্রবেশ করব। আর যেহেতু সন্ধেবেলা গেছি তাই লাইটিংটাও বেশ সুন্দর লাগছে। মানে দিনের বেলা পুরোটা দেখা যায়, কিন্তু এই লাইটিংটা দেখা যাবে সন্ধেবেলা। খুব সুন্দরভাবে চারিদিকে সাজানো। আর চলো একটু মন্দিরের ভেতরটাও দেখে নিই, খুব সুন্দর কারুকার্য করা। তবে আমার একটা জিনিস মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এখানটা অন্নপূর্ণা মন্দির তোমাদের সাথে শেয়ার করেছি, কিছুটা ওই রকম কারুকার্যগুলো আছে। আর সামনের দিকে এখানটায় যজ্ঞ হয়, এটাও তোমাদের সাথে পরে একটু ভালো করে শেয়ার করে নিব। এই জায়গাটাতে কিন্তু যজ্ঞ হয়, এখানে প্রসাদ দিচ্ছে, আর ঠিক তার সামনেই কিন্তু মন্দির। আর এই মন্দিরের যে শিব ঠাকুর আছেন, ভোলে বাবা আছেন, উনি কিন্তু কিছুটা মহাকালের মতন বানানো। তো যাই হোক, চলো একটু মন্দিরটা শেয়ার করে নিই।
সুন্দরভাবে দর্শন করলাম। প্রচুর ভিড় ছিল, তাও কিন্তু ভালোভাবে দর্শন করেছি। এখানে জল আছে হাত পা ধোয়ার জন্য। আর একটা কথা বলি, অন্নপূর্ণা মন্দিরে সেখানে কিন্তু 4টে হাতি আছে, আর এখানটায় দেখো 2টো হাতি আছে। তো যাই হোক, দর্শন করা হয়ে গেল। তবে প্রাচীন মা কালীর দর্শনও তোমাদেরকে করাবো। সেটা জাস্ট আমরা এই মন্দির থেকে বাইরে বেরিয়ে গেলে তারপরেই কিন্তু তোমাদেরকে দর্শন করাবো। এই মন্দির চত্বরটা আরেকবার দেখিয়ে নিলাম। এবারে আবার সেই মেন গেট দিয়ে আমরা বেরিয়ে আসছি। অনেক সময় বয়স্ক মানুষ যারা আসতে পারেন না, তারা কিন্তু বাড়িতে বসে দর্শন করতে পারবেন আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। একটা ছোট্ট প্রচেষ্টা। তো যাই হোক, তবে হ্যাঁ, এলে কিন্তু বেশি ভালো লাগবে। আর এই যে এখানটায় বাম দিকেই আছে জলের ব্যবস্থা আছে, যেটা তোমাদের সাথে যাওয়ার সময় শেয়ার করছিলাম। জল আছে, ওয়াশরুম আছে। আর এই পাশেই যে মন্দিরের চূড়াটা দেখাচ্ছিলাম, সেটা কিন্তু মায়ের মন্দির। সেটার রাস্তা অন্য, সেই রাস্তাটাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তোমাদের সাথে আর একবার লোকেশনটা শেয়ার করে নিই। যদি কেউ দুর্গাপুর সিটি সেন্টার থেকে আসে অথবা রানীগঞ্জ ওই সাইড থেকে আসে, তাহলে গোপাল মাঠে নেমে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু বলে দেবে যে মোটামুটি একদম পাশেই আছে, রাস্তার উপরেই আছে। তাছাড়া অনেক বড় মন্দির, দূর থেকেও দেখা যায়। তো খুব সুন্দর মন্দির তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এবার আমি এখান থেকে বেরিয়ে এলাম। এই গেট থেকে বাম দিকে জাস্ট মন্দিরের পাশে মায়ের মন্দির আছে, একদম পাশে, বেশি দূরে যেতে হবে না। এখানে আমার হাজব্যান্ড ছেলে দাঁড়িয়ে আছে। তো বেশ, আমি মন্দির দিয়ে এবার এখানটায় প্রাচীন মায়ের মন্দিরে চলে এলাম। এখানটাও তোমাদেরকে একটু দর্শন করে নেব। অবশ্যই আমি নিজে দর্শন করব, কারণ আমিও প্রথমবারই আসছি। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। দুর্গাপুরে গোপাল মাঠে শিব শক্তি ধাম। তো বেশ, আমরা মেন গেটে ছিলাম, তো মেন গেটে পৌঁছেও গেলাম। এই সে ভেতর দিয়ে আসতে হবে, নাহলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে। তো এখানে একটা খোলা আছে, এটা দিয়ে ইজিলি আসা যায়, সবাই এটা দিয়েই আসে। তো শুভরাত্রি, টাটা।